शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं। সুপ্রভাত। আজকে খুব সুন্দর একটা সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হলো, কিন্তু মনটা কোথাও হলেও একটু যেন ভারাক্রান্ত। শিবক্ষেত্রে মায়া কাটিয়ে আমাদের বাড়ি ফেরার সময় খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। আমাদের এইবারের বারাণসী ভ্রমণে প্রথম দুটো পর্বের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, তোমরা দেখে নিও, তাহলে আমাদের পুরো ভ্রমণ কাহিনীটা তোমাদের বুঝতে সুবিধে হবে। বেনারস শহরে বহু হোটেল, ধর্মশালা ও গেস্ট হাউস আছে থাকবার জন্য। এখানকার অলিতে গলিতে নানা মানের হোটেল তোমরা পেয়ে যাবে। আমরা যেহেতু লাকসা রোডে ছিলাম, তাই এই অঞ্চলের কিছু হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা আমরা দেখাচ্ছি। আমি বলবো, তোমরা যদি বেনারসে আসো, এই লাকসা রোডে পিডিআর মলের কাছাকাছি কোনো কোথাও যদি থাকো, তাহলে তোমাদের খুব সুবিধে হবে। কারণ এই অঞ্চলে হোটেল বা গেস্ট হাউসের সামনে তোমরা অটো, টোটো পাবে। কিন্তু গির্জাঘরের পরে যে সমস্ত হোটেল রয়েছে, সেই সমস্ত হোটেলে থাকতে গেলে তোমাদেরকে জিনিসপত্র বয়ে নিয়ে হেঁটে পৌঁছতে হবে। তাই চেষ্টা করো, যদি পারো, গির্জাঘরের আগে পিডিআর মলের কাছাকাছি জায়গায় থাকতে। আমরা কিছু হোটেলের ছবি দেখাচ্ছি, তোমরা এখানে দেখে নিতে পারো। যেহেতু আমরা হোটেলে থাকিনি, তাই ভেতরকার কোনো রুম বা কিছু দেখাতে পারলাম না। আর এখান থেকে বিশ্বনাথের গলিই বলো বা দশাশ্বমেধ ঘাটের গঙ্গাই বলো, সবই পায়ে হেঁটে যাওয়া যায়। তাই জন্য এখান থেকেও সব কিছু তোমরা পাবে। বেনারসে থাকবার জন্য আরও দুটো বিশেষ জায়গা আছে, একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ। আমার এই ভেদা হোটেলটা বেশ ভালো লেগেছে। সামনে কার পার্কিংয়েরও সুবিধে আছে। যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো। আজকে শনিবারে শীতের সন্ধ্যেটা শুরু করলাম প্রথমে বাড়ি থেকে বেরিয়ে গরম চা দিয়ে। চা খেয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে সোজা বিশ্বনাথের গলি অবধি যাব। এতদিন রোজই বাড়ি থেকে বেরোলে টোটো নালে অটোতে করে ঘুরতাম, হেঁটে ঘোরা এখন অবধি হয়ে ওঠেনি। আজকের দিনটা রেখেছি কেনাকাটার জন্য। জানোই তো, বেনারস কিন্তু শুধু যে ঘোরবার জন্য বিখ্যাত তা নয়, এখানকার অনেক জিনিসের জন্য বেনারস বিখ্যাত। বিশেষ করে এখানকার শাড়ি, লক্ষ্ণৌ চিকনের জিনিসপত্র, এছাড়া নানান ধরনের খাবার দাবার, অনেক অনেক কিছুর জন্য বেনারস বিখ্যাত। বেনারস তো আসতে ইচ্ছে করে কেনাকাটার জন্যেই। আজ আমরা যেহেতু হেঁটে হেঁটে ঘুরছি, দেখো এই গদুলিয়ার পর থেকে সেই দশাশ্বমেধ ঘাট অবধি কিন্তু কোনো অটো টোটো চলে না, শুধু মানুষেরই ভিড়, মানুষ পায়ে হেঁটে ঘোরে। এই হচ্ছে সেই পুরনো বিশ্বনাথের গলি, যা আজও বিশ্বনাথের গলি হিসেবেই আছে। এই গলি দিয়েই আমরা আগে চিরকাল বিশ্বনাথ মন্দিরে যেতাম। এই গলির দুপাশে অনেক অনেক জিনিসপত্রের দোকান, ঠাকুরের সাজ সরঞ্জাম, গোপালের পোশাক, অনেক কিছু পাওয়া যায় এখানকার দোকানে। ইমিটেশনের গয়না, কাঁচের চুড়ি খুব সস্তায় এইসব জায়গায় পাওয়া যায়। এই সেই বিখ্যাত কাশী চাট ভান্ডার, যেখানে সব সময় এরকম ভিড় লেগেই থাকে। আমরা অবশ্য এবারে কাশী চাট ভান্ডারের চাট খাইনি, আমরা খেয়েছি দীনা চাট ভান্ডারের। এই দীনা চাট ভান্ডারের চাট যথেষ্টই ভালো খেতে। অবশ্য আমরা দোকানে বসে খাইনি, আমরা বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছিলাম।
এখানকার এক ধরনের পান মশলা পাওয়া যায় বা মিষ্টি সুপুরি যাকে বলে, যেটা খুবই বিখ্যাত। আমরা এলেই সেই পান মশলা কিনে নিয়ে যাই। ওই রকম অত সুন্দর স্বাদের পান মশলা কলকাতায় পাওয়া যায় না। এখানে অনেক দোকান আছে, তার মধ্যে আমি এখনো চিকন ঘর থেকেই জিনিস কেনাকাটা করি। অন্য বছরেও করি, এবছরেও করলাম। এই দোকানটাতে এসে তোমরা দেখতে পারো এখানে অনেক রকমের স্টক আছে, দামও বেশ রিজনেবল। মেয়েদের কুর্তি সালোয়ার যেমন রয়েছে, শাড়ি রয়েছে, ছেলেদেরও পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক সব কিছুই এখানে পাওয়া যাবে। হেঁটে হেঁটে অনেকটা রাস্তা ঘুরে বেশ কিছু কেনাকাটা করে আমাদের আজকের মতো সন্ধে শেষ হয়ে গেল। এবার আমরা বাড়ি ফিরবো। The next morning. আজকে রবিবার, এবার আমাদের ফেরার পালা। ট্রেন লেটের জন্য একটা রাত আমরা বেশি পেলাম বেনারসে থাকার, নালে শনিবার রাত্রেই আমাদের ট্রেন ছিল। আমরা এখন সকালবেলা স্নান করে রেডি হয়ে এবার স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আমাদের ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। এবারের মতো বেনারস ভ্রমণ আমাদের শেষ করে আমরা আজকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আমাদের রাজধানী ছিল কাল রাত 1টায়, সেটা প্রায় 12 ঘন্টার উপর লেট। আজকে 2:30 নাগাদ দীনদয়ালে ঢোকা যায়। আমরা এখন কাশীর ব্রিজ অতিক্রম করছি। এই যে ব্রিজের ওপর দিয়ে আমরা এখন অটো করে যাচ্ছি, এটাই সেই ব্রিজ যেটা নোমঘাট থেকে আমরা দেখেছিলাম। বেশ কয়েকটা দিন খুব ভালো কাটিয়ে এবার আমাদের ঘরে ফেরার পালা। কিন্তু এই কদিনের স্মৃতি আমাদের সামনের বেশ কিছুদিন চলার একটা এনার্জি যোগাবে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে বহু ট্রেন তোমরা পাবে। যারা ভাবছো যে মোগলসরাই বা দীনদয়াল স্টেশন থেকে বেনারসে আসার অসুবিধে কিনা, তাদের জন্য বলি খুবই সুবিধে। মাত্র 40 মিনিট লাগে, আর ওখানেই তোমরা অটো পেয়ে যাবে। অটোতে করে চলে আসতে পারবে, রাস্তা খুবই ভালো। মোগলসরাই স্টেশন খুবই সুন্দর। এখানে যাদের হাঁটার বা সিঁড়িতে ওঠার অসুবিধে আছে তাদের জন্য এসকালেটার ও লিফটের ব্যবস্থাও আছে, কোনো অসুবিধে হবে না। এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 5:12, এখন অলরেডি বাজে 5:57। অ্যানাউন্সমেন্ট এবং ডিসপ্লের অবস্থা বুঝে যাচ্ছে। রাজধানীর কথা বলছি, স্টেশন দীনদয়াল উপাধ্যায়। এইবারে বেনারসের ব্লগ আমরা এইখানেই শেষ করছি। আবার যখন বাবা বিশ্বনাথ আমাদের ডাকবেন, তখন নিশ্চয়ই আমরা আবার বেনারস আসবো। একবার নয়, বারবার, আর নতুনভাবে বেনারসকে খোঁজার চেষ্টা করব। शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपा शिवोऽहं शिवोऽहं न पुण्यं न
पापम्